আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইচআর হাবিব। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয়ক। এই অধ্যায়টির টাইপ 6 এবং লেকচার 8 নিয়ে। দেখো টাইপ 6 এ কি বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ, ট্রেস, মুখ্য পদ এবং মাধ্যমিক পদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো একটা ম্যাট্রিক্স দিছি, খুব ছোট 2x2 আকারের একটা ম্যাট্রিক্স দিছি এবং এই ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝানো হয়? এই ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝানো হয় এর যে মুখ্য কর্ণ আছে, সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলার যে যোগফল, ওইটাকে এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা এক্সাম্পল হিসেবে আনছি, সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে 2 আর 3। তাহলে 2 আর 3 এর যোগফল করলে কত? 5। তাহলে 5 হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। এরপরে মুখ্য কর্ণের উপাদান হচ্ছে 2 আর কি 3। মুখ্য কর্ণের উপাদান 2 আর 3। এখানে বলছিলাম মুখ্য কর্ণ বিষয়টা জানলাম। এখন মুখ্য কর্ণ বাদে যা আছে সেগুলাকে সবগুলাকে কিন্তু গৌণ কর্ণ বলা হয়। তাহলে মুখ্য কর্ণের উপাদান 2, 3 অর্থাৎ 2, 3 দিয়ে অঙ্কিত কর্ণটাই মুখ্য কর্ণ। এরপরে মুখ্য পদ সম্পর্কে জানবো। মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে বা মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এদের যোগফল করলে ট্রেস পাওয়া যায়, আর যদি গুণফল করো তাহলে মুখ্য পদ পাওয়া যায়। তাহলে আমি এখানে যে এক্সাম্পল হিসেবে যে ম্যাট্রিক্সটা আনছি, সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান বা ভুক্তি কত কত? 2 আর 3। এই 2 আর 3 এর যোগ করে বের করছিলাম ট্রেস। এখন গুণ করলে কি বের হবো? মুখ্য পদ বের হবে। এরপর গৌণ কর্ণ, যদি 2 আর 3 মুখ্য কর্ণ হয়, আমি বললাম মুখ্য কর্ণ বাদে যে কর্ণগুলো হয় সবই গৌণ কর্ণ। তাহলে 7 আর 8 কি? গৌণ কর্ণ। 7 আর 8 দিয়ে অঙ্কিত কর্ণটা হবে গৌণ কর্ণ। এখানে আর একটা টার্ম আসছে, সেটা হলো আমরা একটা টার্ম পাইলাম মুখ্য পদ, মানে মুখ্য কর্ণের উপাদানগুলা বা ভুক্তিগুলা গুণ করলে কি পাই? মুখ্য পদ পাই। ঠিক তেমনি গৌণ কর্ণের উপাদানগুলা যদি গুণ করো তাহলে যেটা পাবা সেটাকে বলা হবে মাধ্যমিক পদ। তাহলে গৌণ কর্ণের উপাদান ছিল 7 আর 8, তাহলে 7 আর 8 গুণ করলে 56। তাহলে এটা কি হইলো? এটা হচ্ছে মাধ্যমিক পদ হইল। তাহলে আমরা এই ভিডিওর সাহায্যে একটা ম্যাট্রিক্সের কর্ণ, ট্রেস এবং মাধ্যমিক পদ ও মুখ্য পদ সম্পর্কে জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।